একদিকে মুষলধারে বৃষ্টি, অন্যদিকে সময় স্বল্পতা। হাতে সময় কেবল একদিন। বৃষ্টি উপেক্ষা করেই তাই চলছে প্রার্থীদের প্রচারণা। শহীদ মিনার, মুরাদ চত্বর কিংবা টার্জান পয়েন্টের টং দোকান, যাত্রী ছাউনি কিংবা বটতলার আড্ডা, সবখানেই বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করতে দেখা গেছে প্রার্থীদের। পর্যাপ্ত পরিমাণ ক্লাসরুম নেই, পর্যাপ্ত পরিমাণ ল্যাব ফ্যাসিলিটিস নেই, যেগুলোর জন্য আমাদের সেশন জটগুলো হচ্ছে। আমাদের ক্যাম্পাসে এরকম একটা নেতৃত্ব আসুক, যেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের স্টুডেন্ট বান্ধব হবে এবং আমাদের স্টুডেন্টদের কথাগুলো তারা শুনবে। মানুষ যে পরিবর্তনের আশায় যে জাকসু নির্বাচনে নেমেছে, আমি মনে করি যে এই পরিবর্তনের আশা থেকেই মানুষ নতুন স্বপ্ন দেখবে। কিছু পোস্টার দেওয়া মানে আমাদের ইচ্ছা ছিল যে আমরা আরও কিছুক্ষণ দেব, কিন্তু বৃষ্টির কারণে আমাদের সেটা আপাতত বিঘ্ন ঘটেছে। অনেকে দেখা যাচ্ছে বৃষ্টিতে আটকা পড়েছে, বসেছে, তো আমি সবার সাথে কথা বলছি। বৃষ্টিবিঘ্নিত দিনে সকাল থেকে ক্লাস আর একাডেমিক ভবনের সামনে দেখা যায় প্রার্থীদের। প্রচারণার 11তম দিনেও প্রতিশ্রুতি ছিল সেশন জট নিরসন, সমন্বিত পরিবহন ব্যবস্থা ও নিরাপত্তা ইস্যু। এখন যে ইলেকট্রিক কার্ড আছে, ইলেকট্রিক কার্ড ধরে হইতেছে আমাদের 10টার মতো আছে আর কি। এইগুলোর সংখ্যা যদি একটু বৃদ্ধি হয়, তো যে আসলে পরিবহন বা যোগাযোগ পদে আছে ভাইয়ের কাছে এই প্রত্যাশা থাকবে যাতে কার্ডের সংখ্যাটা একটু বৃদ্ধি করে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বিভাগ এবং অনুষদ ভবনগুলো আছে সেই ভবনে যাচ্ছি এবং ক্লাসরুমগুলোতে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছি, তাদের মতামত জানার চেষ্টা করছি। আমরা ক্লাসরুমগুলোতে গেছি শিক্ষকদের পারমিশন নিয়ে এবং শিক্ষার্থীদের সাথে আসলে জাকসু নিয়ে আমাদের চিন্তা ভাবনা কি, আমরা কি করতে চাই তাদের জন্য নির্বাচিত হলে, এই বিষয়গুলো শেয়ার করেছি। যাত্রী ছাউনিতে বৃষ্টির সময় যারা দাঁড়িয়ে ছিল তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি এবং তারা খুব খুশি হয়েছে যে বৃষ্টিতে ভিজেও আমরা তাদের কাছে গিয়েছি। এদিন একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রার্থীরা বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসন নিজেদের কার্যকারিতা হারিয়েছে। আচরণবিধি লঙ্ঘনের নানা রকম কনক্রিট অভিযোগ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনারের যে তৎপরতাটা প্রয়োজন ছিল, সেই তৎপরতাটা পর্যাপ্ত না হওয়ার কারণে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি নির্বাচন ম্যানিপুলেশনের অনেক রকম শঙ্কা তৈরি হচ্ছে। এদিকে এমন অভিযোগ উড়িয়ে দিয়ে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে সঙ্গে হাইকোর্টে ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের করা রিট জাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না বলেও জানান তিনি। না, আমার জানা মতে আইনগতভাবে তো বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। তার প্রার্থিত্ব ফিরে পাওয়ার জন্য রিট করেছে। এখন এটা তো কোর্টের বিষয়। দুই একটা জায়গা দেখা যাচ্ছে যে পোস্টারের সাইজ আমরা ঠিক করে দিয়েছিলাম, তার চেয়ে একটু বড় করে ফেলেছে, অথবা একজন প্রার্থী হয়তো তার একাধিক পোস্টার লাগিয়ে ফেলেছে। তো সেগুলির ব্যাপারে আমরা ইতিমধ্যে ওয়ার্নিং দিয়ে দিয়েছি, প্লাস সেগুলি উঠিয়ে ফেলতেও আমরা তাদেরকে বলেছি এবং উঠিয়েও ফেলেছে। আগামী 2 দিনের মধ্যেই প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে বলে জানান জাকসুর প্রধান নির্বাচন কমিশনার। সিফাত শাহরিয়ার, এখন সাভার।